আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা চলে আসলাম নতুন একটা ভিডিওতে। নতুন ভিডিওতে আমরা সবজি প্রথমে দিয়ে দিচ্ছি 100 গ্রাম শুকনা মরিচ দিয়ে দিয়েছিলাম আগে 200 গ্রাম 2 কেজি সয়াবিন তেল। এখন দিয়ে দিব 50 গ্রাম পাঁচফোড়ন। মরিচটা ভালোভাবে ভাজা হলে আমরা দিব রসুন বাটা। দিচ্ছি আমরা 100 গ্রাম রসুন বাটা। দিয়ে দিব 1 কেজি পেঁয়াজ কাটা। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হতে হতে আমরা এদিকে সবজির মশলাটা রেডি করবো। 1 চামচ লবণ দিব, 100 গ্রাম মরিচ গুঁড়া দিব, 50 গ্রাম ধনিয়া ফুরাকি দিয়ে দিব, জিরা দিব 200 গ্রাম, আদা দিচ্ছি 200 গ্রাম, দারচিনি বাটা দিব 50 গ্রাম, হলুদ দিব 50 গ্রাম। এখানে আমাদের 200 লোকের সবজির মশলা যাবতীয় দিয়েছি। এখানে আমাদের সবজিগুলো আছে, গাজর আছে, মিষ্টি লাউ আছে, পেঁপে আছে, আলু আছে, বটবটি আছে। আমাদের পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন মশলাটা ঢেলে দেবো। আপনারা সবজি যখন পাকাবেন, মশলা দেওয়ার পরে কোনো পরিমাণ পানি দিবেন না। পানি ছাড়া সবজি রান্না করবেন। পানি ছাড়া সবজি রান্না না করলে আপনার সবজিটা ঝোল হয়ে যাবে। ঝোল হয়ে গেলে সবজিটা ভালো দেখা যাবে না। আমরা কোনো প্রকারের পানি নেব না সবজি করা রান্নার জন্য। এখন দিয়ে দিব সবজিগুলা। 10 মিনিট কষানোর পরে আমাদের মশলার কালারটা এরকম চলে আসছে। আপনারা এইভাবে ভেজে নেবেন ভালোভাবে। পেঁয়াজটা সুন্দর করে ভাজবেন, তাহলে আপনার সবজিটা খেতে খুবই ভালো হবে। আর যদি পেঁয়াজটা ভালো করে না ভাজেন, তাহলে সবজিটা আপনাদের খেতে ভালো হবে না। ভালো, এখন আমরা সবজি দিয়ে দেবো। আমাদের মশলা কষানো হয়ে গেছে। আপনারা সবজি পাকানোর সময় খেয়াল রাখবেন যাতে সবজিটা পুড়ে না যায়। সবজিটা পুড়ে গেলে ভালো লাগবে না। রান্না করার আশেপাশে থাকার চেষ্টা করবেন। আশেপাশে না থাকলে আপনার রান্নাটা পুড়ে লেগে যেতে পারে। পুরো লেগে গেলে ভালো হবে না। আমাদের সবজিটা 20 মিনিট পরে এই কালার চলে আসছে। আমরা এখন 20 মিনিট পরে দিব টমেটো সস পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন দিব মিষ্টি লাউ। আমরা সবজিটা বসানোর 20 মিনিট পরে মিষ্টি লাউ দিচ্ছি। যদি আপনারা মিষ্টি লাউটা আগে দিয়ে দেন, তাহলে মিষ্টি লাউটা ফুলে পানি হয়ে যাবে। সেজন্য আমরা 20 মিনিট পরে দিচ্ছি মিষ্টি লাউ। বাগারের জন্য এখানে নিয়েছি 1 লিটার তেল, 1 কেজি পেঁয়াজ ভালোভাবে ভাজি করে নিচ্ছি। এখন সবজিতে বাগার দিব। আমাদের সম্পূর্ণ সবজি রান্না করা শেষ। রান্নার পরে দিয়ে দিচ্ছি আমরা বাগার। বাগারটা দিলে সবজিটা খেতে খুব সুস্বাদু হবে। এইভাবে রান্না করবেন, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। যদি আমাদের রান্নাটা ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।